হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মিস্টার হৃদয় আর আপনারা দেখছেন টিপস লাভ ইউটিউব চ্যানেল। তো থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ গাইজ, আজকে আমরা দেখাবো যে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সব কিছু আপনি দেখতে পারেন, আপনার ফোনের মধ্যে কোনো সমস্যা আছে কি না। অথবা আমরা অনেক সময় দেখি যে আমরা পুরাতন কোনো ফোন কিনতে যাই, কিন্তু সেই ফোনের মধ্যে কী কী প্রবলেম আছে কি না সেটা কিন্তু আমরা দেখতে অন্য কাউকে নিয়ে যাই, বা নিজে যদি পারি তাহলে সব কিছু কিন্তু দেখা সম্ভব হয় না, তাই না? তো তার জন্য আজকে আমি একটি স্পেশাল একটি অ্যাপ নিয়ে এসেছি, যার মাধ্যমে আপনি আপনার ফোনের বিন্দু থেকে বিন্দুতম সমস্যাও আপনি দেখে নিতে পারেন যে আপনার ফোনের মধ্যে কী কী সমস্যা রয়েছে কি না, সব কিছু আপনি দেখে নিতে পারেন। তো গাইজ, বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমরা মূল ভিডিওতে। তো গাইজ, আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের ফোনের প্লে স্টোর অপশনে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমরা সার্চ বাটনে ক্লিক করে সার্চ করব টেস্ট অ্যাম লিখে সার্চ করলে দেখতে পারবেন আপনারা এই যে 2 নাম্বার যে অপশনের যে একটি অ্যাপ দেখতে পাচ্ছেন এখানে, এটির মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা রেটিং কিন্তু অনেক ভালো। এই যে এটা 1 মিলিয়ন প্লাস ডাউনলোড, আর হচ্ছে এখানে 3.7 রেটিং। তো বুঝতে পারছেন যে এখানে এই অ্যাপটি কতবার ডাউনলোড করা হয়েছে আর কত একটা ভালো একটি সফটওয়্যার। তো আমরা সময় বাঁচানোর জন্য আগে থেকে আমরা এটা ইনস্টল করে রেখেছিলাম। আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তারপরে ওপেনে ক্লিক করবেন। এখান থেকে আমরা নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পরে দেয়ার ইজ অ্যাপ, এই অ্যাপ থেকে আমরা সব কিছু জানতে পারবো। তো আমাদেরকে প্রথমে কী করতে হবে, এই যে ফুল টেস্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ফুল টেস্টের মধ্যে আমরা ক্লিক করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে টাচ স্ক্রিনের মধ্যে এখানে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিবে যে কীভাবে আপনারা কী কাজ করলে আপনারা নেক্সট স্টেপে যেতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সর্বমোট 18টি স্টেপ আমাদেরকে পার করতে হবে। 18টি স্টেপে এখানে দেখাবে যে ফোনের কোন সাইডে কী করতে হবে, সেখানে কিন্তু এখানে অ্যানিমেশন আকারে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমেই স্টার্ট করবো, এটা হচ্ছে আপনার টাচ স্ক্রিন। তো এখানে নিচে লেখা আছে যে টেস্ট ইউর স্ক্রিন বাই সুইপিং ইউর ফিঙ্গার অ্যাক্রস দ্য ইন্টারেস্ট স্ক্রিন। তো আমরা স্টার্ট করে দিব। স্টার্ট করার পরে এখানে এই যে এভাবে করে দিলেই হয়ে গেছে। তো আমরা নেক্সট টেস্টের মধ্যে চলে যাব। তো এখানে হচ্ছে স্পিক করে কয়টা নাম্বার বলবে। তো নাম্বারগুলো বলার পর 3টা নাম্বার বলবে। 3টা নাম্বার যদি আপনি সঠিকভাবে চাপেন তাহলে কিন্তু আপনাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। তো আমি এটা স্টার্ট করে দিলাম। 3 7 9 এখানে আমাকে বলেছে 379। গুড জব। এই যে দেখতে পাচ্ছেন এই স্টেপটা কিন্তু আমি উইন হয়ে গেছি। তো নেক্সট টেস্টের মধ্যে আমরা চলে যাব। তো এখানে বলছে কি মাইক্রোফোন, যে এখানে হ্যালো বলতে হবে। হ্যালো যদি এটা আমার সেন্সর যদি শুনে ভালো করে তাহলে কিন্তু আমাদেরকে নেক্সট স্টেপের মধ্যে চলে যেতে দিবে। তো আমরা স্টার্ট করে দিলাম। হ্যালো হ্যালো হ্যালো, আবার আমরা ট্রাই করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে। এটা প্রথমবার একটু সমস্যা হয়েছিল মেবি। তো আমরা নেক্সট টেস্টের মধ্যে চলে যাব। তো এখানে বলছে প্লাগ ওয়ার্ড হেডফোনস ইনটু ইয়োর ফোন, লিসেনিং টু দ্য 3 নাম্বারস ইউ নিয়ার থট দ্য হেডফোন অ্যান্ড এন্টার দ্যাম ওয়ান প্রমোটেড। তো এখানে আমার কাছে এখন হেডফোন নাই, যার কারণে এটা আপনাকে দেখাতে পাচ্ছি না। তো আমরা এটা স্কিপ করে গেলাম। এখানে হচ্ছে আপনার ফোনকে নাড়াতে হবে। এখানে কিন্তু অ্যানিমেশন করে কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে যে কী করতে হবে না হবে। তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। তো আমি এটা স্টার্ট করে দিব। স্টার্ট করে এই যে ফোনটি আমরা কিছু নাড়াচাড়া দিব। গুড জব। এটাও কিন্তু আমরা টেস্ট কমপ্লিট করে ফেলেছি। তো আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেজে এখানে দেখাচ্ছে যে কম্পাস, মানে পুট ইউর ফোন ডাউন স্ক্রিন সাইড ডাউন ফর 3 সেকেন্ডস। মানে আপনার ফোনটি এখন যে অবস্থায় আছে তার থেকে আপনি উল্টো করে দিবেন, মানে আপনার স্ক্রিনটা উল্টো করে রেখে দিবেন 3 সেকেন্ডের জন্য। তো আমরা এটা করে নিচ্ছি। স্টার্টে ক্লিক করছি।
এই যে আমরা ফোনটি উল্টো করে নিয়েছি 30 সেকেন্ডের জন্য। গুড জব, এই টেস্টটাও কিন্তু আমরা পার করে দিয়েছি। তো নেক্সট টেস্টে আমরা চলে যাব। এখানে আপনাকে দেখাচ্ছে যে কানেক্ট ইউর ফোন টু এ ট্রাস্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। তো সরি, এখানে আমার কোনো ওয়াইফাই কোনো নেটওয়ার্ক নাই, তো যার কারণে এটা আপনাকে দেখাতে পাচ্ছি না, এটা আমরা স্কিপ করে যাব। এখানে বলা হচ্ছে যে মেক শিওর ব্লুটুথ ইজ অন অ্যান্ড ইউর ফোন ইজ নিয়ার এ ডিসকভারেবল ট্রাস্টেড ব্লুটুথ ডিভাইস টু বিগিন। মানে আপনার ব্লুটুথটা অন করে কোনো একটি ব্লুটুথ ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে, তাহলে আপনার ব্লুটুথের সচল আছে কি না বা এটা ভালো আছে কি না সেটা আপনাকে টেস্ট করে দেখিয়ে দিবে। তো এখানে আমার কাছে কোনো ব্লুটুথ কানেক্ট করতে পারবো এরকম কোনো ডিভাইস আমার কাছে নাই, তো এটা আমরা দেখাতে পাচ্ছি না, তো স্কিপ করে যাব এটা। তো এখানে দেখতে পাচ্ছেন জিপিএস মানে আপনার ফোনের যে লোকেশনটা আছে এটা। তো আমরা প্রথমে এই লোকেশনটা অন করে নিব। লোকেশন আমি অন করে নিয়েছি, এখানে স্টার্ট দিয়ে দিব, এটা অ্যালাউ দিয়ে দিব। এখানে একটু টাইম নিতে পারে যে আপনার ফোনটি কোথায় আছে বা আপনার লোকেশনটা ভালো আছে কি না, আপনার লোকেশনে আপনার যে কারেন্টে যে লোকেশনটা আছে ওইটা টেস্ট করতে পারছে কি না, এটা একটু এখানে আপনার টেস্টিং করবে, এটা একটু সময় লাগতে পারে, আপনারা প্লিজ ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা পাস হয়ে গিয়েছি। তো আমরা নেক্সট টেস্টের মধ্যে চলে যাব। এখানে বলছে যে লাইট সেন্সর, প্লেস ইউর হ্যান্ড ওভার ইউর ফ্রন্ট ফেসিং ক্যামেরা, হোল্ড ইট দেয়ার আনটিল দ্য টেস্ট ইজ কমপ্লিট। মানে হচ্ছে আপনার যে ফোনের যে সেন্সর, প্রত্যেকেরই ফোনের মধ্যে একটি করে সেন্সর থাকে, সেটি ক্যামেরার পাশেই অবস্থিত থাকে। তো আমরা এই সেন্সরের মধ্যে সেন্সরের উপরে হাত দিয়ে একটু নাড়াবো। এই যে অ্যানিমেশনের মধ্যে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে সব কিছু আমরা কীভাবে করব না করব। তো আমরা স্টার্টে ক্লিক করে যে সেন্সর আছে আমাদের এর উপরে হাত রাখতে কিন্তু আমাদের এটা কিন্তু টেস্ট পাস্ট হয়ে গেল। তো নেক্সট টেস্টের মধ্যে আমরা চলে যাব। তো নেক্সটে হচ্ছে আপনার চার্জার। তো এখন আমি চার্জার লাগাবো না ফোন, তো আপনাদের যাদের পাশে চার্জার থাকবে তারা কিন্তু এখানে চার্জারটি লাগিয়ে এই টেস্টটিও আপনারা দেখে নিতে পারেন। তো আমি এটা স্কিপ করে যাব। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার বোতাম, টেস্ট দ্য বোতাম অন ইউর ফোন অ্যাজ প্রমোটেড ইন দ্য ফলোয়িং স্ক্রিনস। মানে আপনাদেরকে এখানে অ্যানিমেশনের মধ্যে যেটা দেখানো হচ্ছে আপনাদেরকে সেটাই করতে হবে। তো আমি স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক দ্য আপ ভলিউম বাটন, মানে আমরা যে ভলিউম যে বাড়াই ওই বাটনটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক দ্য ডাউন ভলিউম বাটন, মানে এখানে আমরা যে সাউন্ড যে মাইনাস দিই ওইটা ক্লিক করতে বলছে। তো আমি এখানেও ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান। প্রেস দ্য পাওয়ার বাটন, মানে আমরা যে পাওয়ার বাটনটা আছে ওইটার মধ্যে ক্লিক করতে হবে। তো ওইটার মধ্যে আমি ক্লিক করছি না, কারণ এটার মধ্যে ক্লিক করলে আমার ভিডিও অফ হয়ে যাবে, তো যার জন্য এটা আমি করছি না। আপনারা ক্লিক করতে পারেন, এটা আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। নেক্সটে চলে যাব। এখানে কিন্তু বলছে যে ভাইব্রেশন, এনেবল ভাইব্রেশন ইন ইউর ফোন সেটিংস ওয়েন দ্য টেস্ট বিগিন, কাউন্ট দ্য নাম্বার অফ টাইমস ইউর ফোন ভাইব্রেটস। মানে এখানে বলা হচ্ছে যে আমাদের ফোনের মধ্যে ওদের সিস্টেম থেকে আমাদের ফোনটিকে ভাইব্রেট করানো হবে, যতবার ভাইব্রেট করানো হবে ঠিক ততবার কাউন্ট করতে হবে, তারপর একটি নাম্বার আমাদেরকে প্রেস করতে হবে। তো আমরা স্টার্টে ক্লিক করছি, 1 2 3 4 3। আমাদেরকে কিন্তু ফোনটি 3বার ভাইব্রেট করা হয়েছে, তো আমি 3 এখানে চাপলাম। গুড জব, এটা কিন্তু আমরা পাস করে নিয়েছি। তো আমরা নেক্সটে চলে যাব। তো নেক্সট দেখাচ্ছে এখানে প্রক্সিমিটি। তো প্রক্সিমিটি হচ্ছে আগের মতো, এখানে বলা হচ্ছে যে প্লেস ইউর হ্যান্ড ওভার ইউর ফ্রন্ট ফেসিং ক্যামেরা, হোল্ড ইট দেয়ার আনটিল দ্য টেস্ট ইজ কমপ্লিট। মানে আপনাদেরকে সেন্সরের উপরে হাত রাখতে বলছে যে যতক্ষণ পর্যন্ত টেস্ট কমপ্লিট না হচ্ছে ঠিক ততটুকু পর্যন্ত আমাদেরকে যেন সেন্সর থেকে হাতটি না সরাই। তো এখানে স্টার্টে ক্লিক করলাম, এই যে সেন্সরের উপরে আমি হাতটি কিন্তু রাখছি, কমপ্লিট হয়ে গেছে, তার মানে আমাদের সেন্সরটাও কিন্তু ঠিক আছে। তো আমরা নেক্সটে চলে যাব। এখানে কিন্তু বলা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট, আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট, আমাদের প্রায় ফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট থাকে, তো এই টেস্টের মধ্যে আমরা দেখতে পারবো যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে কি না। ক্লিক করলাম আমি আমার ফিঙ্গারপ্রিন্টের মধ্যে। এখানে স্টার্ট করতে হবে, স্টার্ট করে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিব। তো ফিঙ্গারপ্রিন্ট দিলাম এখানে, এটা কিন্তু আমাদের
সঠিকভাবে হয়েছে। তো নেক্সটে ক্লিক করলাম। এখানে বলা হচ্ছে যে ফ্রন্ট ক্যামেরা, কিপ দ্য ফ্রন্ট ফেসিং ক্যামেরা পয়েন্টেড অ্যাট ইয়োরসেলফ আনটিল দ্য টেস্ট ইজ কমপ্লিট। মানে টেস্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি ফ্রন্ট ক্যামেরাটি অন করে আপনার ফেসের সামনে রাখতে হবে, তাহলেই এটি কমপ্লিট হয়ে যাবে। তো আমাদেরকে আমরা এটা করছি না, না করে এটা স্কিপ করে যাচ্ছি। তো স্কিপ করে গেলাম। এখানেও কিন্তু বলছে সেমভাবে যে আপনাদের ব্যাক ক্যামেরাটা একইভাবে বলছে যে টার্ন ইউর ডিভাইস সো দ্যাট ইউ হ্যাভ দ্য ব্যাক ক্যামেরা পয়েন্টেড অ্যাট ইয়োরসেলফ, হোল্ড ইট দেয়ার আনটিল দ্য টেস্ট ইজ কমপ্লিট। মানে আপনাদের ব্যাক ক্যামেরাটা অন করে আমাদের ফেসের সামনে ধরে রাখতে হবে, পূর্বে আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে যেভাবে ধরেছিলেন, তাহলে কিন্তু টেস্টই কমপ্লিট হয়ে যাবে। তো এটাও আমি স্কিপ করে যাচ্ছি। এখানে ফ্ল্যাশ কাউন্ট করার কথা বলছে যে ওয়েন দ্য টেস্ট বিগেন কাউন্ট হাউ মেনি টাইমস ইয়োর এলইডি লাইট ফ্ল্যাশেড। আমরা যেভাবে আগে দেখেছিলাম যে ভাইব্রেট করেছিল আমাদের ফোন, যতবার ভাইব্রেট করেছিল ঠিক ততবার কিন্তু আমাদেরকে একটি নাম্বারের মধ্যে প্রেস করতে হয়েছে, তাতেই আমাদের টেস্টটি কিন্তু সফল হয়ে গিয়েছিল। সেখানের মতো এখানেও কিন্তু আমাদের ফোনের মধ্যে ফ্ল্যাশ দিবে ওরা সিস্টেম থেকে, ওই ফ্ল্যাশটা কয়বার হচ্ছে তা কাউন্ট করে আমাকে একটি নাম্বার প্লেস করতে হবে। তো এটা স্টার্ট করে দিচ্ছি। 1, আমাদেরটা কিন্তু একবার ফ্ল্যাশ করেছে, তার মানে আমরা এখানে 1 চাপবো। তো 1 চাপলাম, গুড জব, এটাও কিন্তু আমাদেরকে হয়ে গিয়েছে। তো এখানে ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট টেস্ট, মানে আমাদের টেস্টটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখান থেকে ক্রিয়েট মাই টেস্ট রিপোর্টের মধ্যে ক্লিক করে আপনি আপনার ফোনের যা রিপোর্ট ছিল, রিপোর্ট যা হয়েছে তা কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারেন আপনার ফোনের মধ্যে কোনটির মধ্যে প্রবলেম হয়েছে বা কি না, কোনটি কতটুকু স্ট্রং আছে, এটা কিন্তু এখান থেকে রিপোর্ট থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো কেমন লাগলো এই অ্যাপটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও মজাদার আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, এবং আমরা আগামীতে কোন কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড দেব সেটি কমেন্ট করে জানিয়ে দিন। আপনার যদি কোনো ধরনের কোনো সাজেশন থাকে যে ভাই আমার ওই ভিডিওটার প্রয়োজন, ওই কন্টেন্টটা দিলে আমার জন্য ভালো হবে, তাহলে কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমি আশা করি আমি ট্রাই করব অবশ্যই আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি ভিডিও আপলোড দেওয়ার। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের মধ্যে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনারা না মিস করেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।